দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের জানাচ্ছিলাম আমাদের যে নবমতম কুইজ ছিল, নবমতম কুইজের বিজয়ী হয়েছিল আব্দুল মালেক ভাই। সেই কাঙ্ক্ষিত আব্দুল মালেক ভাই আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। আব্দুল মালেক ভাই, আমরা আব্দুল মালেক ভাইকে নবমতম কুইজের যে পুরস্কার সেটি তার হাতে তুলে দিব, সেটি আপনাদেরকে দেখাবো এবং আমরা জানবো আব্দুল মালেক ভাইয়ের কাছে যে নবমতম কুইজের পুরস্কার পেয়ে তার অনুভূতিটা কেমন। আহ, আজকের কুইজের দুটি পুরস্কার থাকছে, একটি হচ্ছে বগুড়া দইঘরের সৌজন্যে, আর একটি হচ্ছে বালিডাঙ্গি থাই হাউজের সৌজন্যে। দুটি পুরস্কারেই বালিডাঙ্গি থাই হাউজের অনার এবং আমি বগুড়া দইঘরের অনার, আমরা দুজনেই বিজয়ীর হাতে তুলে দিচ্ছি। আমরা পুরস্কার তুলে দিলাম আব্দুল মালিক ভাইকে এবং আমরা এবার আব্দুল মালিক ভাইয়ের কাছে শুনবো আসলে তার অনুভূতিটুকু। আসলে আপনি হচ্ছে যে প্রশ্নটির উত্তর দিয়েছিলেন, সেই প্রশ্নটি ছিল যে কোন নবী লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছিল এবং সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল। তো আমরা প্রথমে উত্তরটি জানবো যে উত্তর আসলে কি হবে। আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া জানাই বগুড়া দইঘর ও বাজারাঙ্গি থানার কাছে। তারা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে। উত্তরটি ছিল হযরত মুসা আলাইহিস সালাম। তিনি তার লাঠি দিয়ে মূর্তি আঘাত করে পথ তৈরি হয়েছিল। আল্লাহ তাআলার এটা একটা বিশেষ মুজিজা ছিল, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা এটা আপনাকে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে অনেকেই সঠিক উত্তরগুলো কপি করে বসায় দেয়, আসলে সে নিজেও জানে না সঠিক উত্তর কোনটা। তো আপনি অবশ্যই সঠিক উত্তরটি জেনেই সেটি করেছেন, উত্তরটি দিয়েছেন। তো আপনি হচ্ছে মোটামুটি 65 জন মানুষ সঠিক উত্তর দিয়েছিল, তাদের মধ্যে থেকে শুধুমাত্র একজন বিজয়ী হয়েছে, সেই একজন ভাগ্যবান হচ্ছেন আপনি। তো আলহামদুলিল্লাহ, এই ভাগ্যবান হতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আসলে কোথাও কোনো পুরস্কার পাওয়া বা লটারিতে কোনো কিছু পাওয়া সত্যি একটা অত্যন্ত আনন্দের বিষয়। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। খুব ভালো লেগেছে আমাকে, এতগুলা মানুষের মধ্যে থেকে মানে আমার নামটা উঠে এসেছে। এটা সত্যি মানে খুবই খুবই ভালো লেগেছে। আমি যেটা জানতে পেরেছি, শুরুতে আপনি নাকি বিশ্বাস করেন নাই যে আপনি বিজয়ী হয়েছেন, এটা কি সত্য কিনা? হ্যাঁ, এটা সত্য। আমার বন্ধু ওই যে নুরুজ্জামান ও বলছিল আর কি, আমি বলছি মনে হয় আমাকে ইয়ার্কি করতেছে, কিন্তু আসলে তা না। আপনি তারপরে আপনি আমাকে ফোন দিছিলেন, ফোনে কথা বলছি, তারপরে আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা, আমাদের যারা অডিয়েন্স বা ফলোয়ার আছে তাদেরকে আমাদের কুইজ সম্পর্কে বলেন যে আসলে আমরা যে কুইজ গুলো চালাচ্ছি, এই কুইজ গুলো সম্পর্কে অবশ্যই শিক্ষণীয় কিছু আছে, এই সম্পর্কে কিছু বলেন। আপনি একজন শিক্ষক হিসেবে একটু বলেন আমাদের। আসলে আপনারা এই যে উদ্যোগ নিয়ে এই কুইজ কুইজ চালাচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়, খুবই ভালো। এবং এটার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারতেছি। বিশেষ করে যে কুইজটা ছিল, যেটাতে আমি পুরস্কার জিতেছি, এটা ছিল ধর্মীয় কুইজ। আর এটার মাধ্যমে আমাদের যে সোশ্যাল কানেকশন আমাদের মধ্যে বাড়তেছে, আমরা আমাদের ফিলিংস গুলো প্রকাশ করতে পারতেছি, খুবই ভালো লাগছে। আর আপনারা এরকম একটা প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন, জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার সাথে একজন মেহমান আছে, আমরা তার সাথে একটু কথা বলবো, মাইক্রোফোনটা লাগাবেন। আমরা তার সাথে একটু কথা বলবো। বলেন বলেন, না 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 না। আচ্ছা, তাই হোক, আমরা এবার কথা বলবো বালিডাঙ্গি থাই হাউসের অনার নুরজামান ভাইয়ের সাথে এবং কুইজ মামার যে স্পন্সর নুরজামান ভাইয়ের সাথে। এবারের কুইজে বিজয়ী হয়েছে আপনার এই দোস্ত। তো এই টোকেনটি আপনি তুলেছিলেন, আসলে আপনার কি মানে আপনার দোস্তকে বিজয়ী করার পিছনে আপনার আলাদা কোনো ইন্টারেশন ছিল কিনা, দর্শকরা জানতে চাচ্ছে, সেটা আপনি একটু ক্লিয়ার করবেন। সুধী দর্শক, বালিয়াডাঙ্গি থাই হাউস যেমন বগুড়ার দইঘরের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা একটা নিয়মিত কুইজ পরিচালনা করতেছি। আসলে টোকেনগুলা তুলছি ঠিক আছে, কিন্তু কার ভাগ্যে ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু শেষে যে আমার দোস্ত লাগবে সেটা আমি কল্পনা করতে পারি না। শতভাগ সততার সাথেই তো জি জি, আমাদের ড্রটি তুলা সম্পন্ন হয়েছে তুলানো এবং আমরা হচ্ছে, সেটা লাইভে দর্শকদের দেখিয়েছি। দেখাইছে। হ্যাঁ। আচ্ছা, আর ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার দোস্তকে ফোন দিছি যে দোস্ত তোমার লটারিটা লাগছে, কিন্তু দোস্ত আমার বিশ্বাস করেনি এবং এখন পুরস্কার পেয়ে দোস্ত তার ভুলটা ভেঙে গেছে, এই জন্য দোস্তকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। যেমনটি আমাদের জানালাম যে আমাদের হচ্ছে নবম যে কুইজ আছে, সেই নবম কুইজের যে বিজয়ী আমাদের মালিক ভাই, তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নবম পর্বের বিজয়ী হয়েছেন। আমাদের 10তম কুইজটি আমরা বাতিল করেছি, 11তম কুইজ চলমান আছে। 11তম কুইজের প্রশ্ন আছে, কোন সে সালাত বা কোন সে নামাজ যেটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনারা অবশ্যই এই 11তম
কুইজের ভিডিওতে গিয়ে সঠিক উত্তর দিবেন, এবং মালিক ভাইকেও বলবো যে পরবর্তী কুইজগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং সঠিক উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার 11তম কুইজের বিজয়ীর সাথে। ধন্যবাদ।